বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু পাতাকপি ভাজি। আর এই পাতাকপি ভাজিতে আমি কী কী উপকরণ দিয়ে কীভাবে ভাজিটা করব আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কীভাবে কুটে বেছে নিলাম আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আপনারা না টেনে দেখতে থাকুন। শীতের সবজি তো যেইভাবেই রান্না করে সেইভাবেই মজা। তাহলে পাতাকপি আমি একটু ভাজি করব, এটার সাথে দিব একটু গাজর আর একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজিটা করব। আর এটা কাটার সময় একটু ধুয়ে নিব, যেহেতু খেতে চাষ করছে ধুলাবালি আছে, আমি এটা ধুয়ে নিব। কাটার পরে দেখেন কত সুন্দর ধকধকে পরিষ্কার। তারপর আমি এটা ধুয়ে নিব আর উপরে পাতাটা আমি কেটে দিব, নিয়ে নিব পেঁয়াজ ছিলে। একবারে সব কিছু ধুয়ে কেটে বেছে নিলে রান্নাটা করতে একদম সহজ হয়ে যায়। ওটা সারা আর ছিলা সারা অর্ধেকটা আমার নাদের নিয়ে গেছে। আমার ঘরে একটা খরগোশ আছে, খরগোশটারে গাজর পাইলে তো বাঁচে শীতের দিনে, আর এমনি খাইবো না, রান্না করলে খাইবো না। আমি একটু কুটে বেছে নিয়ে একটু বেড়াইতে গেছিলাম, তার জন্য রান্না বাড়ার একটা চাপ নাই বেশি। অল্প স্বল্পই রান্না করব, বেশি রান্না করব না। একবেলা খাওয়ার জন্য অল্প একটু হইলেই চলে যাবে। পাতাকপি এখনের গ্রানটাই অন্যরকম, একদম তাজা। আর যখন একটু বুড়ো হয়ে যায় তখন এটার থেকে গন্ধ আসে, ভাপা একটা গন্ধ, এটা ভালো লাগে না। কুটা বাছা শেষ করে চলে আসলাম রান্না করে। আর আমি এখন ভাজিটা করব। সামান্য একটু তেল দিব, বেশি তেল দিব না। আমার রান্নায় সবসময় আমি তেল কম দিয়ে রান্না। প্রথমে আমি গাজরটা দিয়ে দিব, তারপরে দিব পেঁয়াজ কলি, তারপর দিব পেঁয়াজ কাটা, দিয়ে দিব একটা দুইটা কাঁচামরিচ, দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, না দিলেও চলবে, কিন্তু আমি একটু হলুদ দিলাম। আমাদের ঘরে আবার একটু সাদাটা কম পছন্দ করে। আর আপনাদের আমি সবসময় সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। দেখেন আমার এটা এক হয়ে গেছে, যখন পাতাকপিটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর সাদা ফকফকে। রান্না করতে গুণ লাগে না, রান্না করতে লাগে মনটা ঠিক থাকলে রান্নাটা অনেক সুন্দর হইব। এটা খাবে যাদের তাড়াহুড়া থাকে তারা রান্না করে খেতে চান না, কি আলসামি যারা তারা করেন তারাও রান্না করে খেতে চান না। কিন্তু আমার ভিডিওটা ফলো করবেন, দেখবেন আমি কীভাবে একদম ইজিলিভাবে রান্নাটা করি, এরকমও আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সময়ও বেঁচে যাবে, খেতেও খুব সুস্বাদু লাগবে। দেখেন আমার এই ভাজিটা আর বেশি গেলে 2 মিনিট সময় লাগবে। পাতাকপি ভাজি কাঁচাই খাওয়া যায়, পাতাকপি, গাজর, ফুলের পেঁয়াজ কলি, কাঁচামরিচ, এগুলো সব কাঁচাই খাওয়া যায়। তারপরে আমি ভাজি করলাম। আমরা বাঙালি, আমরা ভাজি রান্না না করলে খেতে পারি না। বিদেশের মানুষ তো এরকমই খায়। আমি কাঁচা খেতে পারবো না, আমাদের ঘরে খেতে চায় না। আমি খেতে পারি কিন্তু আমার পোলাপানি খেতে চায় না। আর যে দাদা ভাইকে সেও খেতে চায় না, তার জন্য ভাজিটা করা হইলো। দেখেন ভাজির অরিজিনাল কালারটা কত সুন্দর আসছে, এরকম করে আপনারাও ভাজি করে খাবেন। আর আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখবেন। ভাজিটা হয়ে গেছে, আমি আর ভাজিটা করবো না, আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভাজিটা রান্না করা শেষ। আপনারা এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। আর ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর কালারফুল পাতাকপি, পেঁয়াজ কালি, গাজর আর কাঁচামরিচ দিয়ে ভাজি করা, রান্না করা ভাজিটা কি সুন্দর একটা কালার চলে আসে। আপনারা এরকম সুস্বাদু ভাজি রান্না করে খাবেন। শীতের দিনে যত সবজি খেতে পারেন শরীর ততই সতেজ থাকবে। এই ভাজিটা রুটি দিয়েও খেতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, একদম শুধুও খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য তো সবজিটা অনেক হেলদি একটা খাবার। এরকম করে সুস্বাদু ভাজি রান্না করে খাবেন।